যেতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। এক, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি? দুই, তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো? যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি? সবাই কি বলতে পারবো? তিন নাম্বার, তোমার রিজিকের উৎস কি ছিল? কোন পথে সম্পদ অর্জন করেছো? চার নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো? আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? পাঁচ, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই? গুরুত্বপূর্ণ কিনা? মাথায় রাখি। সামনে একটা হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কিয়ামতের মাঠেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোথায় ছায়া দিবেন? ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, আচ্ছা ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহেলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন, বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বদদুয়া করেন, তাদের উপর বদদুয়া করেন, আমরা তো আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে